জানো, কাঁচা আম এভাবে ধুয়ে তারপর ভালো করে মুছে একটু তেল লাগিয়ে ভালো করে পুড়ে গ্যাসেও পুড়তে পারো বা চুলোতেও পুড়তে পারো। এইভাবে পুড়ে নিলে একদম ভালো ভালো পোড়া পোড়া ভাব হয়ে এলে এটা দিয়ে কি বানানো যায় সবাই জানে এবং এটা সবাই খেয়েছি। আম পোড়ার শরবত বানাচ্ছি আজ। খালি কড়াইতে জিরে গোলমরিচ একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। আর আমগুলো পুড়ে নিলে জলের মধ্যে এভাবে এটার পাল্পগুলো বের করে নিতে হবে। নিয়ে যে গুঁড়োটা করেছিলাম জিরে আর গোলমরিচের গুঁড়ো, এটাতে মেশাতে হবে। তারপর একে একে বিট নুন, তারপরে চিনি, এমনি লবণ, আর আমি কিছু পুদিনা পাতা দিয়েছি। পুদিনা পাতা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, ভালো ভালো কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু নুনও দিয়েছি এর মধ্যে, কারণ বিট নুন দিয়ে পুরোটা টেস্ট আসে না, তো সেই জন্য একটু নুনও দিয়ে দিতে হবে। ব্যাস, তারপরে একটু ডিজাইন করেছি। আবার কি করেছি, একটু গুঁড়ো লঙ্কা আর নুন নিয়েছি, নিয়ে এভাবে প্লেটে সাজিয়েছি। তারপর যেই গ্লাসটা করে খাবো সেই গ্লাসটা সাইড দিয়ে লাগিয়ে নিয়েছি। আর একটু কাঁচা আমকে নুন লঙ্কার গুঁড়ো মেখে সাইড দিয়ে ডিজাইন করেছি, একটু পুদিনা পাতাও দিয়েছি। ব্যাস, এইভাবে ঢেলে একটু বরফ নিয়েছি, বরফ নিয়ে বরফ সহ একটু ঢেলে এভাবে রেডি আর আমাদের আম পোড়ার শরবত।